আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমি সুলতানা ব্লগ। আজকে আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে মরিচ বাটা দিয়ে শুরু করলাম। আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা আয়োজন হবে, এজন্য প্রথমেই মশলাগুলো সব বাটাবাটির কাজ করে নিচ্ছি। ছোট্ট এই ব্লেন্ডার মেশিনটা আমাকে নতুন এনে দিয়েছে। এটাতে কাজ করে খুবই মজা লাগে। অল্প অল্প জিনিস খুব সুন্দরভাবে খুব সুন্দর করে ব্লেন্ড হয়। দেখেন কিভাবে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে যাব আমি রান্না করতে। আমার সংসারে যাবতীয় কাজে আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে। আমি যখন রান্না করি ঘরটরগুলো সবগুলো ওই পরিষ্কার করে ফেলে। বোয়া নিয়েছিলাম, কিন্তু বোয়ার কাজ আমার মেয়ের এবং আমার কারোরই পছন্দ হয় না। এই যে ব্লেন্ড করা শেষ, এখন মশলাগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছে। এই যে এখানে কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে এখন কাপড়গুলো ছাদে রোদে শুকাতে দিতে যাচ্ছি। কাপড়গুলো রোদে শুকা দেওয়া শেষ, এখন চলে যাব নিচে রান্না করতে। আমার মেয়ে আমাকে সাহায্য করছে আর আমি ভিডিও করছি। কতগুলো কাপড় আমি ছড়িয়ে দিলাম, কতগুলো আমার মেয়ে ছড়ালো। আমাদের সারা দিনগুলো এভাবেই কাটে। আমরা প্রায় প্রতিদিনই ঘর পরিষ্কার করা, এই সংসারের কাজেই অনেকটা সময় দিয়ে থাকি। কাপড়গুলো এই যে ছড়িয়ে দিচ্ছে ছাদে। আজকে অবশ্য রোদ অনেক ভালো ছিল, খুব সুন্দর করে আমাদের কাপড়গুলো শুকিয়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছোট্ট চ্যানেলটা আজকে অল্প অল্প করে বড় হচ্ছে। 130 জন সাবস্ক্রাইব হয়ে গেছে। আপনারা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমার মেয়ে আমাকে বাসায় থাকলে কতটা সাহায্য করে। ছাদের থেকে সেই কাপড়গুলো শুকিয়ে এনে তারপর গুছিয়ে যার যার ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছে। কত সুন্দর করে, কত পরিপাটি করে আমার মেয়েটা কাজ করে, ঘরটা গুছিয়ে রাখে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওকে এরকমই সুস্থ রাখে আর আমাকে যেন এভাবে কাজে সাহায্য করে। কাপড় গুছিয়ে আবার চলে এসেছে গাছে পানি দিতে। গাছ লাগানো ওর একটা খুব শখের কাজ। ও শত ব্যস্ততার মাঝেও গাছে পানি দেয়, গাছের চর্চা করে, গাছকে রোদে দেয়, গাছকে পরিষ্কার করে। গাছের সম্পূর্ণ কাজ ও নিজে করে, আমাকে কখনো করতে দেয় না। এই যে এই গাছটা হচ্ছে শেখ হাসিনার বাড়ি থেকে নিয়ে আসে গাছ। এই গাছগুলাকে ও এত যত্ন করে এত বড় করে তুলেছে। মাশাআল্লাহ, গাছগুলো দেখতে এখন খুব সুন্দর হয়েছে। ও সকল কাজের মাঝেও গাছগুলোকে অনেক পরিচর্যা করে। এই যে রূপচর্চার জন্য এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছে। এখান থেকে অ্যালোভেরা নিয়ে ও মুখে দেয়, হাতে পায়ে দেয়, স্কিন নাকি ভালো থাকে। এই জন্য গাছই ও বাড়িতে লাগিয়ে নিয়েছে যাতে বাজার থেকে প্রতিদিন কিনতে না হয়। এই যে এখন আবার চলে এসেছে বারান্দার গাছগুলোতে পানি দিতে। ও সবগুলো গাছকে অনেক যত্ন করে। ওর যত্নে মাশাআল্লাহ অনেক ফুল ফোটে, অনেক সুন্দর সতেজ থাকে গাছগুলো। আপনারা দেখতে থাকেন আমার মেয়ে আর কিভাবে আমাকে সাহায্য করে। আমার সংসারে আমি শুধু রান্নাটাই করি, এছাড়া সকল কাজগুলো ওই করে। এই যে এখন আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করছি মাটির চুলায়। মাঝে মধ্যে আমার মাটির চুলায় রান্না করতে যখন ইচ্ছে হয় তখন আমি মাটির চুলায় রান্না করি। এই যে আমার রান্নাঘরের পাশে একটি গোলাপ ফুলের গাছে কতগুলো ফুল ফুটেছে। এই যে এখন আবার বিকালে আমরা একটু পিঠা তৈরি করব, এর জন্য পিঠা তৈরির জন্য একটু চাল ভেজে নিচ্ছি। ও আমাকে গুড় কেটে সাহায্য করছে। আমি কিছু পুলি পিঠা তৈরি করব রাত্রে। এই যে গুড় কেটে নিচ্ছে এবং চাল ভাজাগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছে। এখন নারকেল দিয়ে এগুলো ভালোভাবে চটকিয়ে তারপর চুলায় জাল দিতে হবে।
নারকেলগুলো আমাকে কুড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ও আমাকে অনেক কাজে হেল্প করে। আপনারা সবাই দোয়া করবেন। আমার তেমন বেশি কাজ করতে হয় না সংসারে, প্রায় বেশিরভাগ কাজই ও করে। এই যে এখন আমি নারকেলগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই যে আপনাদের ভাইয়া কিছু খেতে চাইছে, এজন্য ও আবার ওর বাবাকে নিমটি দিয়ে আসলো। আমি এখানে পিঠার মাঝখানে দেওয়ার জন্য পিঠার পুর তৈরি করছি। পুর তৈরি করা শেষ, এখন আবার চাল সেদ্ধ করে নিচ্ছি, চালের গুঁড়ো। এরপর আমরা দুজনে মিলেই পিঠা তৈরি করব। যখন আমি এগুলো তৈরি করছিলাম তখন খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, সারা ঘর ঘ্রাণে ভরে গিয়েছিল। এই যে পাশের চুলায় আবার আমি চাউলের গুঁড়ো সেদ্ধ করে নিচ্ছি। এই যে এখন আমি আর আপনাদের ভাইয়া দুইজনে মিলে এই পিঠাটা তৈরি করছি। এই পিঠাটা আমি তত সুন্দর করে তৈরি করতে পারি না, আপনাদের ভাইয়া আমার থেকে অনেক ভালো করে তৈরি করতে পারে। এই যে আমরা দুজন ঠান্ডার কারণে খাটের উপর বসে পিঠাগুলো তৈরি করছি। মাশাআল্লাহ, আপনাদের ভাইয়াও আমাকে কিছু কিছু কাজে সাহায্য করে। এই যে পিঠাগুলো তৈরি করে আমরা রাখছি, তারপরে পিঠাগুলো আবার ভাপে সেদ্ধ করা হবে। আমি পাশে বসে সাহায্য করছিলাম, আর আপনাদের ভাইয়া পিঠাগুলো তৈরি করছিল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।